এন্টারপ্রেনার্স অ্যাওয়ার্ড পাওয়া যায়, উমেন এন্টারপ্রেনার্স অ্যাওয়ার্ড পাওয়া যায়, টেক এন্টারপ্রেনার্স অ্যাওয়ার্ড পাওয়া যায়। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব বেশি হয়তো টাকা নয়, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডটা দেয়। আপনার যদি প্রোডাক্টের দম থাকে বা আপনার নিজের উপর যদি দম থাকে তাহলে এটা কোথায় সবাই অ্যাপ্লাই করবে। এক দুই, ইন্ডিয়াতে বিভিন্ন মেলা হয়, ডিআইসি থেকে অনেক মেলাতে পার্টিসিপেট করা, কিন্তু আমরা নিশ্চয়ই জানি যে ডিআইসি মোটামুটি ওয়েবসাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কিন্তু আমাকে যদি সুরাজপুরকে যেতে হয় তাহলে ডিআইসি আমাকে একটা সাপোর্ট করে, বিশেষ করে অনিন্দিতা সাপোর্ট করে। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও অনেক সুযোগ সুবিধা আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সুযোগ সুবিধা আপনারা পার্টিসিপেট করেছেন। কিন্তু আপনারা একটু একটা ওয়েবসাইট লিখে রাখবেন, www.gov.in। আমি বলে দিই, সবাই জানে, তবুও বলি, আমি একবারই বলি, MSME government.in। আপনারা যদি আমার মতো স্মার্ট অথবা আনস্মার্ট হতে তাহলে এখনই দেখে নিন। আর এটা আরেকটা করে হরিয়ানা গভর্নমেন্ট করে হরিয়ানা গভর্নমেন্ট তো ওখানে হাজার একটা জিনিস আছে আমরা জানি। যেমন আমি বলছিলাম না যে আর রেজিস্ট্রেশন ট্রেডমার্কের আর হলে পরে রিইম্বার্সমেন্ট ওখানে গিয়ে দেখে পাবে। আইটিআর ওয়েবসাইটটাও আছে, এটা ওয়েবসাইটটা খুলেছে ম্যাডাম, ওয়েবসাইটটা খুলেছে পিএমইজিগুলো ওখানে গেলেও অ্যাপ্লাই করতে পারে, একদম ওখানে গেলেও অ্যাপ্লাই করতে পারে, সব কিছু ওখানে করা যায় গভর্নমেন্ট যারা। আর আমাদের স্টেট গভর্নমেন্টের যেটা আছে myenterprise.wb.gov.in, তাই তো, myenterprise.wb.gov.in। স্টেট গভর্নমেন্টের বিশেষ করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ওটা আছে, আর্টিজান আছে, অনেক কিছু আছে, সেগুলো তো আপনারা ওখানে অ্যাপ্লাই করতে পারেন। সুতরাং একটুখানি মোবাইলে সবটা আমি অন্তত দেখতে পারি না অত ভালো করে, ল্যাপটপে বা কম্পিউটারে অনেক কনফিডেন্টলি দেখা যায়, অনেক জায়গাগুলো ঘুরে ঘুরে ক্লিক করে 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 দেখা যায়। সুতরাং এইগুলো যদি আপনারা সার্চ করেন তাহলে অনেক কিছু করতে পারবেন, অনেক অনেক ইনফরমেশন আছে যেগুলো রিল্যাক্সিং হয়ে যায়। এবং নেটের আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে আমরা বাস করছি। এবং আজকের টপিকটা হচ্ছে এআই এর। আমি যেটা প্রথমে আলোচনা শুরু করেছিলাম, এটা নট রিফ্লেক্টিং এআই, এটা আমি করি। তো আমার মতো নাম আপনার মধ্যে মেজরিটি সরি আমি আমাকে ইনক্লুড করেই বললাম কি না হয়ে যাবে, কোনো টাকা পয়সা লাগে না ব্যবসা করতে গেলে। একটা এক্সপোর্ট বিজনেস করুন, এখানে স্যারেরা যে মেলাটা করে হাজার একটা আর্টিকেল আছে, তাদের ডিটেলস জানিলাম, ফটোগ্রাফ করলাম, করলাম, আমি পার্টিসিপেট করলাম। এবারে আমি একটা ওয়েবসাইট করলাম, এবারে আমি সারা ভারত যে আমার প্রোডাক্টটা, আপনার কী প্রোডাক্ট, কুচবিহারের শীতল পাটি আছে, আপনার কী প্রোডাক্ট বোলপুরের কাঁচা স্টিক আছে, আপনার কী প্রোডাক্ট মুর্শিদাবাদের ছোলা আছে, মালদার আম আছে, সব আছে। আমার যদি ইচ্ছা থেকে আইডিয়া থেকে একটা ওয়েবসাইটে সারা পৃথিবী ওয়ার্ল্ড ইজ ইন মাই পকেট করি না, জোর করি তারা সারা পৃথিবী আমার প্রোডাক্টে ঘুরে বেড়াচ্ছি এই কবে কবে স্যার মেলা হবে, মেলা হচ্ছে না, এত দেরি কেন, আমার জায়গাটা ওখানে হলো না কেন, কি মুশকিল, এটা তুমি চলে গেছে। হ্যাঁ, সুতরাং আমার কেমন আমার করে করবো উঠতে বাইরে মেলা করতে। আপনাদের মধ্যে অনেকটা আছে একটা কমিটিতে মেম্বার, পিসিএইচ ডেভেলপমেন্ট কমিশনের হ্যান্ডিক্যাপ। আচ্ছা, আপনার সবাই পিসিএইচ এর মেম্বার যারা যারা আবেদন আছে, হ্যাঁ, নমিতা নাকি আছে, ওখানে আফরিন নাকি আফরিন আছে। ভাই ভাই আপনাকে বলছি বিষয়, আপনি যে বলবেন না যে ডেকোরেটিভ প্যান্ডেল
ডেকোরেটিভ ক্যান্ডেল প্রথমে আর্টিজানে ছিল না। আমাকে একটা এন্টারপ্রেনার, তার নাম তাপস দেউ হাওড়া, হাই এন্টারপ্রাইজ নাম, ও কিন্তু উচ্চনী মাস্টার ট্রেনার আছে। ডেকোরেটিভ ক্যান্ডেল বেলুন এর মধ্যে আটা কাটা লাগিয়ে ফাটা বেলুন ফাটিয়ে দিল, মোমবাতিটা রয়ে গেল, মোমটা রয়ে গেল, ওর উপরে বলছে ও এখন হালকা ইয়ে। আপনারাও অনেকটা জানেন, আপনারাও কিন্তু মাস্টার ট্রেনার হতে পারেন। হ্যাঁ, একটাই লক্ষ্যে গেছে, ঠিক আছে, স্টেজ আবার দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের সামনে না আমি একটা এক্সারসাইজ করে দেখাচ্ছি। আপনারা জাস্ট এক্সচেঞ্জ ইন ইউর হ্যান্ড, আপনাদের হাতটা একটু বের করুন, এবার হাতটাকে এরকম এবং আঙুলের হাত থেকে আমাকে দেখা যাচ্ছে হালকা আঙুলগুলো আপছে। এবারে আঙুলগুলো এবার আমি আচ্ছা হয়ে আসলে এই আঙুলগুলো হচ্ছে প্রবলেম। আমি যদি কনসেন্ট্রেট করি না আমার প্রবলেমের ওপর গোল নেই বলে পৌঁছে দেখতেই পারবো তা পৌঁছে। সুতরাং আমি অ্যাওয়ার্ডই নই, ঠিক আছে? দিস ইজ মাই প্রবলেম, চ্যালেঞ্জ। নো ওয়ার্ড কল প্রবলেম, নো ওয়ার্ড কল ফেলিয়ার, আইদার সাকসেস অর এক্সপিরিয়েন্স। আমি ঠোকর খাচ্ছি, দিস ইজ এক্সপিরিয়েন্স। আমি ফেল করেছি, ফেল করার পরে কথা আমার ডিকশনারিতে ফেল করার পরে কথা নেই, আইদার এক্সপিরিয়েন্স অর সাকসেস। না আমি পারিনি, আর লাইফ যে জানিয়েছিলেন শুনেছি নাকি 1000 বার ট্রাই করেছি, লাগছে না টাকা 1000 বার সময় লেগেছে, আমরা সব করেছি। সুতরাং দিস ইজ দ্য চ্যালেঞ্জ, হাউ টু ওভারকাম সেটা কিন্তু এন্টারপ্রেনারকেই করতে হবে। এন্টারপ্রেনার্স আর নট বিজনেস ম্যান, এটা মাথায় রাখতে হবে। Entrepreneurs are not businessmen. Entrepreneurs are power. Entrepreneurs. Really? Entrepreneurs are power. Businessman copy করছে। ওই তো কাজ কি রাজনীতি আমিও করি। আপনারা এক্সপেরিমেন্ট করেন। জেরক্স। তাও ভুল কথা, কত কথা। সুতরাং আমার যদি ডেভেলপ করতে হয় বিজ্ঞান এন্টারপ্রেনার, অনেক অনেক কথা বলে এন্টারপ্রেনার এই কোয়ালিটি। দশরথ মাঝি নাম শুনেছেন? আমি তো বলবো বিজ্ঞান এন্টারপ্রেনার। হ্যাঁ, ওনার বউকে নিয়ে হাত পাঠাতে যাচ্ছিলেন উড়িষ্যায়, ওনার বউ বোধহয় পড়ে গিয়ে মারা গেলেন। পাহাড়ের দিকে তাকিয়ে বলে তুই আমার বউকে গেলি। স্বাভাবিক লোকের এটা ভাবতেই না, মহামুশকিল, তুই আমার বউকে গেলি। তার ছাত্রছাত্রী বলে বাড়ি থেকে উঠার নিয়ে এসে একা পাগলের মতন পাহাড়টাকে কাটতে কেটে 22 কিলোমিটার রাস্তা করে যেটা 52 কিলোমিটার রাস্তাকে অ্যাভয়েড করা যায়। পাড়া প্রতিবেশী লোকজন তারপরে তাকে সাহায্য করে। প্রথমে যখন সে পাহাড়টা কাটছিল, আমার আপনার মতন স্বাভাবিক বিজনেসম্যান থেকে বলেছিল স্বাভাবিক পাগল হবে না, হবে না তো প্রথমে বাড়ি থেকে আসে মহিলা বিজনেস ওনার পাগল হবে। একটা দারুণ কথা আছে রবীন্দ্রনাথের, আমি এখানটা আমার যেতে রাখি। সংকোচনের বিরুদ্ধতা নিজেই ভাবা যায় পারবো যাবো না, যে গিয়ে তো মজা তো ধাক্কাই তারপরে দেখা যায় বর্ণনা খোলা। সুতরাং আবার আমি বলছি, জানি না আজকে আপনারা এখান থেকে কি নিয়ে গেলেন, অনেক জায়গায় হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার একটাই মেসেজ আপনাদেরকে, বি অ্যান এন্টারপ্রেনার। ওই ওই নাম সাপের খোলস ছাড়ার মতন বিজনেসম্যান ছেড়ে বি অ্যান এন্টারপ্রেনার। অনেক চ্যালেঞ্জ আছে, অনেক কিছু আছে, বাট করতেই হবে, করতেই হবে। অ্যান্ড সাকসেস ইজ অলওয়েজ আ জার্নি, নেভার আ ফুল স্টপ। আপনার কি মনে হয় আম্বানি ফুল স্টপ দিয়ে দিচ্ছে? না, হ্যাঁ মান দুটো বার যারা যারা সব আছে তারা এইবারে আমি এসেছি থামলাম আর না, থামতেই হয়, জ্যাক মার দেয় বাংলা বলে বলে বিজ্ঞান ওদের বলে কিচ্ছু নেই, আমি বিরোধ ছেড়ে দিই, আমি এখন বিরোধ করি। সুতরাং
আমার কিন্তু স্যার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক জিআইসিতে এত সুন্দর একটা অডিয়েন্স দিয়েছে, যারা একটু কথা বলে রেসপন্ড করছে, বডি ল্যাঙ্গুয়েজে রেসপন্ড করছে, ভেরি ভেরি গুড গ্রুপ। অনেকে আমি অনেক ট্রেনিং করিয়েছি, আমার এত ভালো গ্রুপ পাবো ভাই এরকম মানুষ না এমনিটাই পয়সা লাগে এটা মার্কেটিং এর একটা আমি একটা পলিসি বলেছি, বাড়িতে বাচ্চা কাচ্চাদেরও কি হয় স্যান্ডউইচ থিওরি অ্যাপ্লাই করি, ভেরি গুড থিওরি। মানে প্রথমে ভালো, তারপর ভালো করে খারাপ, তারপর আবার প্রথমটা লাস্টেরটাই মনে কিন্তু যা ছাড়ার আপনি ঢেলে দিলেন ওদেরকে আমরা খুবই খারাপ, কিন্তু এই স্যান্ডউইচ পলিসি ভেরি গুড পলিসি, আমি অন্তত অ্যাপ্লাই করে দারুণ রেজাল্ট পেয়েছি। সুতরাং নেভার এভার ইউ আর ইন্টারপ্রেনার, বিজনেসম্যান, ইফ ইউ আর অ্যান এন্টারপ্রেনার ডোন্ট হার্ট এনিবডি, কারণ আপনি জানেন না ওই লোকটা বা ওই মানুষটা আপনার ফিউচার অপরচুনিটি নিজেরা হতে পারেন, রেফারেন্স হতে পারে এবং আপনার অনেক হয়ে উঠছে। আপনার একজন কাস্টমার করে যাবে, আপনি কিন্তু অ্যাজ অ্যান এন্টারপ্রেনার নট আদার অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আপনি কিন্তু কাজ করে যাবেন। সো স্যার ফাইনালি আমরা উই হ্যাভ টু ওয়াইন্ড আপ নাও, সেশনটা একটু বাকি আছে, সেটা অনেক বাকি আছে।